এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি একটা কাজের ভাবনা চিন্তা করে, কারণ আমাকে আজকে একটা কাজ করতেই হবে। বিগত অনেক মাস ধরে আমি সেটার জন্য চেষ্টা করে চলেছি, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সময় আছে। তো সেই সময়টা হচ্ছে আজকে। আজকে 1 মে, সুদীপের অফিস ছুটি নেই, ও অফিসে যাবে, বাট একটু দেরি করে যাবে। তো 6:45টার সময় যখন ঘুম থেকে উঠেছি, দেখি চারিদিকটা একটু মেঘলা মেঘলা, একটু অন্ধকার, বেশ ভালো লাগছে, স্নিগ্ধ লাগছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে নিচে যে নার্সারিটা রয়েছে একদম বাড়ির সামনেই, সেটা তখনও খোলেনি। সুদীপ আমার ঘুম থেকে ওঠা দেখে ও বলছে, আরে এখন কি নার্সারি থোড়ি না খুলবে, 8টা 9টা বাজবে ওর খুলতে খুলতে। আমি বললাম, না, 8টা 9টা বাজবে, তাহলেও আমাকে আগে ভাগে ঘুম থেকে উঠতেই হবে, কারণ আমি আজকে গাছ কিনবই। আর এটা বলতে পারো আমাকে সুদীপ জন্মদিনের গিফট হিসেবেই দিচ্ছে। অনেক দিনে একটা ইচ্ছা আমার পূরণ হবে আজকে। যাই হোক, দেখি আগে কি কি অ্যাভেলেবেল আছে, তারপরে গাছ কিনবো আর কি। ঠিকঠাক যদি পাই ফুলের গাছ। তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এসে বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন দেখি সূর্যদেব উঠেছে, মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে, মেঘগুলো সরে সরে যাচ্ছে, কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার। 2-3 দিন ধরে দেখছি গরমের ব্যাপারটা একটু কম রয়েছে, গরমটা একটু কম, কিন্তু কলকাতায় সত্যি সবার জন্য খারাপ লাগছে, এত কষ্ট করে তোমরা থাকছো, কিন্তু এখানে অতটাও কিন্তু গরম পড়েনি সেরকম। আবার এখানে গরমটা এখন যেরকম শুরু হয়েছে, এটা কিন্তু চলবে অক্টোবর পর্যন্ত, তবে নভেম্বর থেকে আবার শীতকাল। তো যাই হোক, সুদীপ বললো একটু চা করতে, লিকার চা করলাম, ভেবেছিলাম একটু কফি খাবো, তো বললো না, আদা দিয়ে চাটা করো। চাটা করছি। তার সাথে ওই একটা ইউনিবিকের বিস্কিটের 6টা রকম ফ্লেভার থাকে, তো সেটা নিয়েছিলাম। খুব একটা সব কটা ভালো লাগেনি, 2-3টে ফ্লেভার ভালো লেগেছে, যেরকম ফ্রুট অ্যান্ড নাটটা ভালো লেগেছিলো, আর একটা এইটা রয়েছে যেটা ড্রাই ফ্রুটসের, সেটা ভালো লেগেছে। বাকিগুলো আমার খুব একটা ভালো লাগেনি, তো নেক্সট টাইম আর পারচেস করার কোনো মানে কথাই হয় না, আমি তো খাবো না। আর সুদীপও বললো যে ওরও খুব একটা ভালো লাগেনি। তারপরে বলছে সুদীপ যে আজকে একটু লুচি করে দেবে, অনেক দিন ধরে লুচি খাই না, লুচি আর আলুর চচ্চড়ি। তো ভাবলাম যে ঠিক আছে, ও বললো আর দুপুরে লাঞ্চ তো অফিসে গিয়ে কিছু একটা খেয়ে নেবে, আর এখানে যখন বেরোচ্ছে দেরি করে, তো লুচি আলুর চচ্চড়ি ওকে করে দিলাম। আর আমার সকাল সকাল লুচি খুব একটা খেতে ভালো লাগে না, তো তার জন্য আমি লুচি খাবো না বলে মুড়ি আর আলুর তরকারি নিয়েছি। এই মুড়ি আলুর তরকারিটা না আমি ছোটোবেলা থেকে খাওয়া শিখেছি, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো ঠাকুমা তরকারি বানাতো, সেই দিয়ে আমি মুড়ি খেতাম, আর এটা আমার ভীষণই ভালো লাগার একটা খাবার। আর একটু তরকারি রয়েছে, সেটা নয় পরে ভাত দিয়ে খেয়ে নেবো বলে সাইড করে রেখে দিলাম। ভীষণ ভালো লাগে এই আলুর তরকারি দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে মুড়ি খেতে। তারপরে একটা পার্সেল রিসিভ করলাম অ্যামাজন থেকে, স্টেবিলাইজারটা চলে এসেছে। অনেক দিন ধরেই ওয়েট করতে হলো, প্রায় 15 দিনের ওপর হয়ে গেল স্টেবিলাইজারটা অর্ডার দিয়েছি। তো নেক্সট্রনের একটা স্টেবিলাইজার নিয়েছি, 1500 থেকে 1700 টাকা দাম ছিল, অফার প্রাইসে 999 পেয়ে গেছি। এটা খুব দরকার, কারণ এত ঘন ঘন এখানে কারেন্ট অফ হচ্ছে না, যে মানে ফ্রিজটার ওপরে এফেক্ট পড়বে, যে কোনো জিনিসেরই স্টেবিলাইজার হলে ভালো। আর এই দেখো, আমি এই বাবল র্যাপটাকে ফাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আমি খুলে দেখবো কি জিনিসটা। এই বাবল র্যাপ পেলেই আমি আর মা দুজনেই বসে পড়তাম আগে ফাটানোর জন্য। তারপরে তো দেখলাম যে ঠিকঠাকই আছে। তো এটার একটু টাইম নেয়, 3 মিনিট মতো টাইম নেয় স্টার্ট হতে। তো আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমি বাড়িতে একা একাই বিরক্তপনা দেখিয়ে সেট করে ফেলেছি। তারপরে ভাবছি লাইট কেন জ্বলছে না, তারপর অনেক গুগল টুগল সার্চ করলাম, তারপরে দেখলাম যে 3 মিনিটের পরে গিয়ে ইনপুট আউটপুট সব কটা জ্বলবে। তারপরে 3 মিনিট 21 সেকেন্ড মতো টাইম নিয়েছে। যাই হোক, তারপরে একটু নিশ্চিন্ত হলাম যে না, ঠিকঠাকই জিনিস রিসিভ করেছি। 5 বছরের মতো ওয়ারেন্টি রয়েছে, তো কোনো অসুবিধা নেই। আর জিনিসটা এসেও যেন শান্তি লাগছে। তারপরে যেরকম ভাবা সেরকম কাজ, সুদীপ অফিস থেকে তাড়াতাড়ি চলেও এসেছে, বাড়িতে এসেও তার মিটিং চলছে অলরেডি। তো বললো আমি আর যাবো না, তুমি যাও। আর ওর অপেক্ষায় থাকলে আমার কোনো দিনই গাছ কেনা হবে না। তো 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম টাকার ভেরিয়েশনে তোমাদের তুলসী গাছ পাওয়া যাচ্ছে। তা আমি বললাম যে তুলসী গাছ নেবো যখন, তাহলে একটুখানি ঝাড় দেখেই নেব। কিন্তু 100 টাকারগুলো নিলাম না, কারণ ওগুলো একটু পাতাগুলো কীরকম প্লেন টাইপের, বাট ওটা বলছে পুনের তুলসী গাছ, মানে পুনের থেকে এসেছে নাকি সেই তুলসী গাছ, সেরকম। আমি বললাম না থাক, এই ওয়েদারে যেটা, ক্লাইমেটে যেটা ভালো হয় সেটাই দাও। তো 50 টাকা দামের দুটো তুলসী গাছ নিয়েছি, 100 টাকা দিয়ে দুটো টবে আর কি লাগাবো বলে। আর এই দাদাটা বলছে যে আপনাকে না দিদি কোথাও একটা যেন দেখেছি, চেনা চেনা লাগছে। হ্যাঁ, দেখে থাকতে পারেন, কারণ আমি সামনের ফ্ল্যাটের কর্নারের
ফ্ল্যাটটাতেই থাকি বিল্ডিংয়ের। তো বলছে ও হ্যাঁ তাই হবে, হয়তো আপনাকে আমার খুবই চেনা লাগছে। বললাম তারপরে এতদিন ধরে আসাই হচ্ছে না, ফাইনালি আমি এসে পড়লাম নার্সারিতে গাছ কেনার জন্য। তারপরে ওনাদের সাথে কথাও বললাম একটু, যে আমি যদি কখনো আপনাদের কাছে রেখে যাই ভ্যাকেশনে গেলে, তখন আপনি কি একটু দেখভাল করে রাখতে পারবেন, আমি চার্জেস দিয়ে দেবো। তো বললো যে হ্যাঁ কোনো চার্জেস লাগবে না, আপনি এসে দিয়ে যাবেন, আমরা দেখভাল করে রাখবো, আপনি আবার নিয়ে চলে যাবেন। তো এরকম একটা তুলসী মঞ্চ কেনার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু এইটা না খুব একটা ফিনিশিংটা ভালো লাগছে না দেখে আমি একটু এদিক ওদিক মানে দাদাটাকে কি জ্বালাচ্ছিলাম যে এইটা না ওইটা, ওইটা না সেটা, যতক্ষণ না আমার মনোমতো হয় আমি ততক্ষণ কিন্তু দেখতেই থাকি। তো 220 টাকা দিয়ে এরকম একটা তুলসী মঞ্চ কিনলাম, তবে ডিসকাউন্ট দিয়েছে 20 টাকার। তো এই ফাইনালি এই সামনে তুলসী মঞ্চটা নিলাম, আর তার সাথে দুটো তুলসী গাছ নিয়ে নিয়েছি যাতে একটু ঝাঁকড়া টাইপের হয় জিনিসটা। আর ওখানে একজন মালি ছিলেন, তো উনি সব কিছু সেট করে দিচ্ছিলেন, আর বলছিল যে এই মঞ্জরিগুলো খুলে মানে ছিঁড়ে দিচ্ছি, তাহলে আপনার গাছটা খুব ভালো করে বাড়বে। তো আমি বললাম কোনো ফার্টিলাইজার এখন দরকার হবে না, বললো না আপাতত দরকার হবে না, কি জল দেবেন দুবেলা করে টাইম মতো, তাহলেই হবে। তো আমি একটু তুলসী গাছ দেখার পরে ভাবলাম যে একটুখানি জবা, তারপরে একটু গোলাপ, তারপরে নয়নতারা এগুলো নেবো, কারণ গরমকালে তো এগুলো ফোটে। আর একটুখানি ওই সাদাবাহার যে হয়, মানে এখানে সাদাবাহার বলে নয়নতারাকে, তো সেইগুলো একটু নেব। তা আমি ভাবলাম একটু এটা সেট করে নিই, তারপরে একটুখানি এদিক ওদিক গাছটা আর কি খুঁজবো, তা ওইটার ভিডিও করা হয়নি। তো এই হচ্ছে আমার তুলসী মঞ্চটা, বাট এখানে না রাখা যাবে না, মানে রেলিংটাতে রাখা যাবে না, নিচে রাখতে হবে। আর এই হচ্ছে আরেকটা প্ল্যান্টটা নিয়েছি সেরামিকের, ভীষণ পছন্দ হলো, হঠাৎ করে চোখে লেগে গেল, মনে হচ্ছিল যেন আমার বাড়ির জন্য এটা তৈরি হয়েছে। তো এই একটা আরেকটা ফুল গাছ নিয়েছি, এই সাদা আর হচ্ছে কি তোমার বেগুনি কালারের যেটা হয়, গোলাপি বা ভায়োলেট কালারের যেটা হয় মভ কালারের, সেটা নিয়েছি। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল বাগানটা একটু একটু করে এইরকমভাবে যদি ভরে ওঠাতে বেশ ভালো লাগে। তারপরে সুদীপকে একটু মুড়ি মেখে দিলাম, ভেলপুরি মতো করে, টমেটো সস দিয়ে, চানাচুর পেঁয়াজ দিয়ে, আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি। ও মুড়ি খাবে, বাট আমার আজকে মুড়ি খেতে ইচ্ছা করছে না বলে একটা জিনিস বানিয়েছি, মাখানা ভেল বানিয়েছিলাম। অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, মাখানাটাকে রোস্ট করে নিয়েছিলাম, তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর চানাচুর দিয়ে মেখে নিয়েছিলাম, আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ওকে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।